এই ভিডিওতে আমরা হায়ার ম্যাথে চ্যাপ্টার 9.1 এর ম্যাথসগুলো করা শুরু করব। আচ্ছা, 1 নম্বরে কি আমাদেরকে বলছে যে prove that e to the power m by n to the power p equals to a to the power mp divided by n, যেখানে গিয়ে m p ইন্টিজার নাম্বার হবে আর এনটা হবে ন্যাচারাল নাম্বার। লেট এক্স ইকুয়ালস টু এম বাই এন, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড দাঁড়ায় এ টু দি পাওয়ার এম বাই এন হোল টু দি পাওয়ার পি। তাহলে এটাকে গিয়ে আমরা এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি, এটার উপর হোল টু দি পাওয়ার পি, তারপর এটা এ টু দি পাওয়ার এক্স পি। রাইট হ্যান্ড সাইডে আমার আছে এ টু দি পাওয়ার এম পি ডিভাইডেড বাই এন। এটাকে আলাদা করে লেখা যায় এম ডিভাইডেড বাই এন হোল টু দি পাওয়ার পি। তাহলে এম বাই এন কে আমরা জানি এক্স ধরে নিয়েছিলাম, তাহলে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার পি, তাহলে এ টু দি পাওয়ার এক্স পি। therefore left hand side equals to right hand side. Proved. নেক্সট মেথডে আমরা টুতে বসে prove that e to the power 1 by m whole to the power 1 by n equals to a to the power 1 divided by mn, where mn integer number হবে and m not equals to 0, n not equals to 0. Let a to the power 1 by m whole to the power 1 by n equals to x, মানে পুরো লেফট সাইডটাকে আমি x ধরে নিলাম। তাহলে a to the power 1 by m equals to x to the power n লেখা যায়। মানে আমি এখানে যদি পাওয়ার n দিয়ে হোল টু দি পাওয়ার n করি তাহলে পাওয়ার পাওয়ার ইনটু হবে, তাহলে n n কাটা আর এখানে x to the power n চলে যাবে। for a equals to x to the power n, এটার উপর আবার পাওয়ার m, মানে এটাকে গিয়ে আবার হোল টু দি পাওয়ার m যদি করি তাহলে a equals to x to the power n হোল টু দি পাওয়ার n। তাহলে লেখা যায় a to the power a equals to x to the power m n। তাহলে x equals to কি লেখা যায় a to the power 1 divided by mn, যেটা কি আমার রাইট সাইড। proved. থার্ড কোশ্চেনে আমাদেরকে বলছে যে prove that ab whole to the power m by n equals to a to the power m by n into b to the power m by n, যেখানে আমার m element of integer number and n element of natural number. let এখানে a b আর 1 by n হোল টু দি পাওয়ার 1 by n কে x ধরে a b হোল টু দি পাওয়ার 1 by n equals to x,
তারপরে হচ্ছে a টু দি পাওয়ার 1/n, এটাকে ধরে নেই হচ্ছে y, এই যে এখান থেকে যেমন 1/n, 1/n, এখানে 1/n, এগুলো রাখতেছি। তাহলে b টু দি পাওয়ার 1/n কে ধরে নেই হচ্ছে z। তাহলে আমার x টু দি পাওয়ার n কি হবে? x টু দি পাওয়ার n হবে ab, কারণ এই যে এটা x টু দি পাওয়ার n, এখানে ab হোল টু দি পাওয়ার 1/n এর উপরে হচ্ছে আবার পাওয়ার n, তাহলে ইন্টু করলে x টু দি পাওয়ার n ইকুয়ালস টু আসে ab। এখন a আর b এর ভ্যালুগুলা হচ্ছে গিয়ে বসে পাই, x টু দি পাওয়ার n ইকুয়ালস টু y টু দি পাওয়ার n, z টু দি পাওয়ার n, এই যে এখান থেকে আনছি এই দুইটা থেকে। তাহলে x ইকুয়ালস x টু দি পাওয়ার n ইকুয়ালস টু yz হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এটা এখানে এখানে চলে যাই, এ করি x টু দি x ইকুয়ালস টু, তাহলে yz লিখতে পারি। তাহলে x ইকুয়ালস টু, তাহলে আমার কি ছিল, ab হোল টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু y, তাহলে a টু দি পাওয়ার 1/n, আর z এর ভ্যালু হচ্ছে b টু দি পাওয়ার 1/n। এখন পুরাটাকে হচ্ছে কি পাওয়ার m দিয়ে হচ্ছে ইন্টু করি, ab 1/n এর উপর হচ্ছে কি আবার পাওয়ার m হোল টু দি পাওয়ার m, তারপরে a টু দি পাওয়ার 1/n ইন্টু b টু দি পাওয়ার 1/n এর উপরে আবার পাওয়ার n, therefore ab হোল টু দি পাওয়ার m/n equals to a টু দি পাওয়ার, আলাদা আলাদা করে যদি লিখি m/n ইন্টু b টু দি পাওয়ার m/n, proved। এখন আমরা হচ্ছে 4 নম্বরে চলে যাই। 4 এর a বলছে যে show that a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3 equals to a minus b। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখা শুরু করি। লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়ে আগে, a to the power 1/3 into a to the power 2/3 plus to the power 1/3 b to the power 1/3 plus b 2/3। তাহলে এটা ফার্স্টে এভাবেই রাখলাম 1/3। এই সেকেন্ড টার্মটাকে আমরা হচ্ছে কি সূত্রে ফেলতে পারি, যেটা হচ্ছে এরকম, পুরাটাকেই সূত্রে ফেলবো, এই যে স্কয়ার প্লাস এটা এরকম থাকুক 1/3, এই যে প্লাস এখানে হচ্ছে কি আবার b টু দি পাওয়ার 1/3 এর উপর হোল স্কয়ার করে লিখতে পারি। তাহলে এটা আমার কি সূত্রে যায়, a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a টু দি পাওয়ার 1/3, এটার উপর হচ্ছে কিউব, a কিউব হলো আর এখানে হচ্ছে বি কিউব 1/3 হোল টু দি পাওয়ার হোল কিউব। তাহলে যে পাওয়ার ইন্টু হবে এই যে 3/3 মাইনাস বি টু দি পাওয়ার 3/3, কাটা গেলে a মাইনাস বি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এরপর আমরা বি নাম্বারটা করি।
এখানে বলছে a কিউব প্লাস a ইনভার্স 3 প্লাস 1 divided by a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1 equals to a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 minus 1. এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি আগে a কিউব plus a to the power minus 3 plus 1 divided by a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1. এখন এটাকে আমরা হচ্ছে a to the power 3 by 2 কে হোল স্কয়ার করে লিখতে পারি। তাহলে কি হবে, যেমন 3 by 2 এটার উপর যেহেতু হোল স্কয়ার পাওয়ার ইনটু হবে 3 by 2 ইনটু 2, তাহলে কাটা গেলে যেটা ছিল সেটাই চলে আসে। এটা কেন করতেছি, ওই যে নিচেরটার সাথে ম্যাচ করার জন্য পরে। প্লাস তাহলে a to the power minus 3 by 2 এটার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই a to the power যেটা আছে সেটাই লিখে দেব। তো এখন এটা হচ্ছে এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা বসাবো। তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস 1। এই যে এটা হচ্ছে এই যে এরকম a স্কয়ার প্লাস b স্কয়ার হলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, নিচে থাকে a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1। এখন এখানে একটা লাইন লিখে ফেলি, মানে a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 হোল স্কয়ার মাইনাস 2, যেহেতু এই দুইটার বেস সমান তাহলে আমরা হচ্ছে পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে a to the power 3 by 2 প্লাস এই যে প্লাস আর মাইনাসে হচ্ছে কি মাইনাস হয়ে যাবে 3 by 2 প্লাস 1 a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1। এখন এই যে 3 by 2 থেকে যদি 3 by 2 মাইনাস করি তাহলে আমার e to the power 0 চলে আসে। আমরা জানি যে যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি 0 আসে তাহলে এটার ভ্যালু আসে 1। তাহলে এটা -2 + 1 হয়ে যাবে। আমরা নেক্সট পেজে যাই। a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 whole square minus 2 plus 1 divided by a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1 to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 whole square minus 1। to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 whole square minus 1। মাইনাস ওয়ানটাকে আবার 1 স্কোয়ারও তো লিখতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসাবো আমরা। 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1। তাহলে আসে 3 by 2 প্লাস মানে a প্লাস b মানে হচ্ছে a minus b divided by a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2
প্লাস 1। তাহলে এই যে এটা আর এটা হচ্ছে কাটা চলা যায়, তাহলে থাকে e⁻³ প্লাস e⁻³ -1। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফড।